প্রতিবাদী অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যখন এই মিটিংটা শুরু করছেন তখন আমরা ফিজিও কমপ্লেক্সের সামনে ছিলাম। আমরা 4:30টার সময় আজকে একটা মিছিলের আয়োজন করেছিলাম। সেই মিছিল অভয়ার তদন্ত যাতে দ্রুত হয়, দ্রুত যাতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়, এই দাবি নিয়ে আমাদের একটি মিছিল আজকে করুণাময়ী থেকে ফিজিও কমপ্লেক্স অব্দি গেছে। আমরা প্রত্যেক মাসের 9 তারিখ অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতিবাদের বড় করে একটা কর্মসূচি রাখি। আর সারা মাস আমাদের যে সংগঠনগুলি, আমরা 28শে অক্টোবর অভয়া মঞ্চ আমরা তৈরি করেছিলাম। অভয়া মঞ্চের যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো সারা মাস ধরে বিভিন্ন জায়গায় অভয়ার সুবিচারের যে দাবি, সেই দাবিটাকে তুলে ধরতে থাকে। 8 মাস আগে 9ই আগস্ট আমরা এরকম সময় এখানে ছিলাম। তখন আমরা জানতাম না যে আমাদেরকে 8 মাস ধরে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এখন আমরা জানি যে আমাদের 8 মাস কেন, আরো কয়েক মাস, আরো হয়তো কয়েক বছর আমাদেরকে আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে হবে যদি আমরা অভয়ার সুবিচার চাই। তোমরা একই সময় ধরে আন্দোলন করছো, একই সময় ধরে সংগঠিত হয়েছে। তোমাদেরকে খুব বেশি বলবার কিছু নেই। যে জিনিসটা বলবার সেটা হলো যে এই আন্দোলনে যদি আমাদেরকে জয়লাভ করতে হয়, আমরা অসম একটা লড়াইয়ে নেমেছি। যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তারা আজকের মুহূর্তে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু আমাদের শক্তি আছে জনতার মধ্যে। সেই শক্তিটাকে সংহত করার লক্ষ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস 5 মাস আগে অভয়া মঞ্চ তৈরি করেছিল। নাগরিক সংগঠনগুলোর সঙ্গে চিকিৎসকদের একটা যোগসূত্র। আমরা আমাদের আন্দোলনের মধ্যে আমরা যেটা চেষ্টা করেছি যে মানুষের যে বিভিন্ন যে সুখ দুঃখগুলো, তার সঙ্গে যুক্ত হতে। আজকে আমাদের আশেপাশে কতগুলো আন্দোলন চলছে। তোমরা জানো যে দেউচাপাচামিতে একটা কয়লা খনি খোঁড়া হবে, তার জন্য সেখানকার যে আদিবাসীদেরকে তাদের যে বাস্তু জমি সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। তো তাদের আন্দোলনের সঙ্গে অভয়া মঞ্চ চেষ্টা করছে সঙ্গে থাকার। আজকে যে যোগ্য অযোগ্য 26,000 যে চিকিৎসক, আজকে শিক্ষক যে আজকে চাকুরি হারা, তাদের সঙ্গে আমরা কিভাবে সংযোগ স্থাপন করা যায় তার চেষ্টা করছি। আর অভয়া মঞ্চ আমরা যখন তৈরি করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কেবলমাত্র আরজি করের অভয়া নয়, আরজি করের অভয়া ছাড়াও আমাদের রাজ্যে, আমাদের দেশে আর যে অভয়ারা ধর্ষিত হচ্ছে, হত হচ্ছে, তাদেরও আমরা বিচার চাই। সেই লক্ষ্যেও আমরা আমাদের কাজ আমরা জারি রেখেছি। যেখানে আমরা ধর্ষণ, হত্যা, নারী পাচার, নাবালিকা পাচার এইসবের ঘটনাগুলো শুনছি, সেগুলোতে আমাদের যে অভয়া মঞ্চের যে প্রতিবাদী সংগঠনগুলো, তারা সেখানে গিয়ে কাজ করছে এবং সেখানকার মানুষজনকে সংগঠিত করছে। আমার বলবার এটাই যে আন্দোলনে যদি আমাদের জয়লাভ করতে হয়, তাহলে এক তো আমাদের রাস্তায় থাকতে হবে, আর দ্বিতীয়ত আমাদেরকে আমাদের বন্ধুদেরকে খুঁজে নিতে হবে এবং তাদের সঙ্গে মৈত্রী স্থাপন করতে হবে। সেটা করলেই আমরা জয়লাভ করব। এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে অভয়া মঞ্চ শুরুর দিন থেকে আছে, আগামী দিনও থাকবে। 16 তারিখে তোমাদের যে কনভেনশন হবে, সেই কনভেনশনে অভয়া মঞ্চ তার পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবে। ধন্যবাদ।